হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সিসি ক্যামেরা তৈরি করবেন। তো আমরা অনেক সময় কোনো ব্যাংকের মধ্যে বা কোনো অফিসের মধ্যে গেলে দেখতে দেখতে পারি যে সিসি ক্যামেরা লাগানো থাকে, আপনার চারদিকে সিসি ক্যামেরা থাকে, আর ম্যানেজার যেই রুমের মধ্যে বসে তার কম্পিউটারের মধ্যে সিসি ক্যামেরাগুলো দেখা যায় এবং রেকর্ড হয় যে সারাদিন কি কি হলো ব্যাংকের মধ্যে সেফটির জন্য তারা এটা করে থাকে। আপনার কে কোন মানুষটা গেল বা সবকিছু আপনি এটার মধ্যে দেখা যাবে, আপনার রেকর্ড হবে। তো এই কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি করতে পারবেন, আপনার বাসার মধ্যে সেফটির জন্য আপনি এটা করতে পারবেন। তারপর হচ্ছে যে আগে একটা কথা বলে নিই, অবশ্যই এই টিপসটা দিয়ে কেউ খারাপ কোনো কাজ করবেন না। খারাপ কাজের জন্য আমি টিপসটা শেয়ার করতেছি না, যা শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য এবং আপনাদের সেফটির জন্য। অনেক সময় দেখা যায় আপনাদের কোনো দোকান বা শপ থাকে, তো এটার মধ্যে আপনি চাইলে সিসি ক্যামেরা ফিট করে দিতে পারেন, আর সেটা আপনি আপনার বাসা থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার বাসা থেকে দেখতে পারবেন। তো তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে আইপি ওয়েবক্যাম। আইপি স্পেস WEVCAM ওয়েবক্যাম লিখে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি, তো আপনি এটা ইনস্টল করবেন। আমি অলরেডি এটা ইনস্টল করছি। তো কিভাবে আপনি করবেন, এটার জন্য আপনার অবশ্যই কম্পিউটার প্রয়োজন হবে, আর যেহেতু আপনি কম্পিউটারের মাধ্যমে এটা দেখবেন এবং রেকর্ড করবেন। তো আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি কাজ করবে হচ্ছে সিসি ক্যামেরার কাজ করবে, আর আপনার দেখার জন্য আপনার কম্পিউটার লাগবে। তো যাদের কম্পিউটার নাই তারা অবশ্যই এটা শিখে রাখেন, অথবা কাজে দিবে। আর যাদের আছে তারা এটা অবশ্যই প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন, অবশ্যই 100% ওয়ার্কিং। আমার কম্পিউটারটা কিছুদিন যাবৎ সমস্যা, তো সেই কারণে আমি আপনাদের হয়তোবা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, কিন্তু 100% ওয়ার্কিং। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অবশ্যই কাজ করে। তো এখানে এরকম আসবে আইপি ওয়েবক্যাম, এটা ওপেন করার পর দেখতে পারবেন এরকম। তো স্টার্ট সার্ভার, এই যে স্টার্ট সার্ভার আপনি ক্লিক করবেন। স্টার্ট সার্ভার ক্লিক করার পর এরকম ক্যামেরাটা আসবে। তো ধরেন আপনি আপনার বাসার মধ্যে বা আপনার দোকানের একটা সাইটে ক্যামেরাটা ফিট করে দিয়ে আসলেন। তো আপনি বাসায় এসে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন HTTP, তারপর হচ্ছে যে স্ল্যাশ দিয়া, তারপর 192 একটা কোড দেখতে পাচ্ছেন। এই যে অ্যাড্রেসটা, এটা আপনার গুগল ক্রোমই আপনার কি বলে কম্পিউটারে যখন আপনি ওপেন করবেন, নেট কানেকশন লাগবে অবশ্যই। তো আপনি গুগল ক্রোমিটা ওপেন করবেন, ওপেন করে এই সাইটটা আপনি সরাসরি এই সাইটটা লিখবেন, এই কোডটা লিখবেন HTTP থেকে 8080 থেকে পর্যন্ত আপনি এটা পুরাটা লিখবেন। লেখার পর আপনার তারপর আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আইপি ক্যামেরার মধ্যে যাওয়ার পর আহ, এরকম একটা ইয়া পাবেন। এই দেখেন যে এটা যাওয়ার পর এরকম জাভা স্ক্রিপ্ট নামে একটা অপশন পাবেন আপনার, এই যে দেখেন। সরি ফর দ্যাট, এই যে দেখেন এইটা আপনি ইয়া করবেন, এই যে কোডটা আপনার কাছে আসবে, এই যে 192x168, আপনি HTTP দেওয়া লাগবে না, শুধুমাত্র কোডটা দিবেন আপনার ব্রাউজারের মধ্যে, আপনার ক্রোমি ব্রাউজারের মধ্যে। তো কম্পিউটারের মধ্যে সবার ক্রোমি ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি, এটার মধ্যে আপনারা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই যে জাভা স্ক্রিপ্ট নামের একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আসবে আপনার ডিসপ্লেটা। আপনার যখন এই সাইটটার মধ্যে যাবেন, তখন আপনার এই জাভা স্ক্রিপ্ট নামের এই অপশনটা আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে। তো কম্পিউটারে দেখার পর তারপর আপনি দেখতে পারবেন যে এই ক্যামেরাটা আপনার কাজ করতেছে, মানে এই আপনার সব কিছু আপনি কন্ট্রোল করতে পারতেছেন বা দেখতেছেন। ধরেন বাসার এক সাইডে আপনি রেখে দিলেন, আর কম্পিউটার বা এক জায়গায় ফিট করে রেখে দিলেন, আর কম্পিউটারের মধ্যে আপনি সবকিছু দেখতে পারতেছেন। কিন্তু আপনাকে অবশ্যই এই সাইটটাতে যেতে হবে এবং জাভা স্ক্রিপ্টের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আপনি এটা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সিম্পল অবশ্যই বলবো, কারণ আপনার সবাই এটা আশা করি পারবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি, আশা করি আপনাদের ভালো লাগে টিপসগুলা। আপনারা অবশ্যই ট্রাই করেন। অনেকেই কমেন্টস করে আমাকে জানায় খুব ভালো হয়েছে এরকম ইয়া করে। তো আপনাদের উৎসাহের কারণে আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলা দেখবেন। 720টার প্লাস আপনার ভিডিও আমি শেয়ার করছি। তো আপনাদের জন্য অবশ্যই মোবাইল ফোনের যাবতীয় প্রবলেম এবং সফটওয়্যার রিভিউ, গেমসের রিভিউ করছি। তো চাইলে আপনারা দেখতে পারেন, এবং অবশ্যই বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।